এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আজকের একটা ভিডিও চারনক হসপিটালের। ভিডিওর শুরুতে তোমরা দেখলে আমি বললাম এখন যে ভিডিওটা দেখছো চারনক হসপিটালের। এবার চারনক হসপিটালে আমি কেন ছিলাম সেটা হচ্ছে আবার সেই 1 বছর পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি। গত বছর পড়ে গেল মা, ঠিক এই এপ্রিল মাসেই পড়ে গেল, হাত ভাঙলো, একটা রেজিস্টার হলো, আবার এই সময় আবার পড়ে গেল, এই মানে আজকে যেটা হলো পড়ে গেল, মাথা ফাটলো মাথার এখানটায়, প্লাস যে হাতটার 1 বছর আগে অপারেশন করিয়ে ঠিক করানো হয়েছিল সেই হাতটা আবার ফ্র্যাকচার করলো। সারাটা দিন মানে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো সারাটা দিন হসপিটাল, না খাওয়া না দাওয়া কিচ্ছু না, মানে সব কিছু মানে যা প্ল্যান ছিল সব কিছু ঘেটে গেল না ঠিক মতো। মানে তার মাঝখানে কাজ ছিল, সেখানে সকাল থেকে একটা দৌড়োদৌড়ি, সমস্ত কিছু মানে অনেক কিছুই হচ্ছিল। তারপরে বিকালের কিছু চিন্তাভাবনা ছিল, কিছুই ছিল, মানে সবটা ঘেটে গিয়ে কোথার থেকে কি হয়ে গেল, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না কি হচ্ছে আলটিমেটলি আমার সাথে হচ্ছেটা কি, একটার পর একটা, আর কত কত আমাকে পরীক্ষা দিতে হবে, কত এক্সাম দিতে হবে আমি জানি না, মহাদেব কত আমার পরীক্ষা নেবে। আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, পজিটিভ বলার চেষ্টা করি, পজিটিভ নিয়ে থাকার চেষ্টা করি, মানে পরীক্ষা দিতে 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 আর জন্য মনে হচ্ছে পারছি না। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাচ্ছি মায়ের অবস্থা এখন কি রয়েছে। এটা হচ্ছে মায়ের এখন অবস্থা, মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার। এটা সময় রিতেশ ছিল, তারপরে ওকে চলে আসতে হয় যেহেতু ওর অফিস রয়েছে, আমি ওখানে বেশিরভাগ সময়টাই বসে থাকি একা। তারপরে টুপুন ভাইও যায়, ও যতটা সম্ভব থাকে আমার সাথে, সিটি স্ক্যান করানো এইসব জায়গাগুলো কিছু করিয়ে এখন বাড়িতে আসে। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসে রয়েছি আর কি, বসে বসে ভাবছিলাম যে একটার পর একটা কীভাবে, মানে সব ভালো যাচ্ছিল, ঠিক ছিল, হঠাৎ করে কি হলো কি না হলো কিছুই বুঝলাম না, সবটা কেমন ঘেটে গেল। যাই হোক, এখন সুস্থ, বেটার, এটাই আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করি, একটু মনটা হালকা লাগবে আর কি, তাই ভিডিওটা করলাম, শেয়ার করলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।